ত্রিপুরার সকল সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিক্ষক, কর্মচারী, ক্লার্ক, অফিসার, পিয়ন পোস্টের নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে এইচডিএম অফিস থেকে, বিদ্যালয় থেকে, গভর্নমেন্ট অফিস থেকে এবং কিছু প্রাইভেট সেক্টর থেকে জব নোটিফিকেশন বেরিয়েছে। বিস্তারিত আমরা জব নোটিফিকেশনটি দেখে নেব। সবগুলো মিলিয়ে প্রায় 400-র মতো জব নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে সরকারি ও বেসরকারি স্তরে ভালো ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথম আমরা বিদ্যালয় থেকে একটা জব নোটিফিকেশন দেখব, যেখানে বিভিন্ন স্তরে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে। এরপর আমরা দেখব এইচডিএম অফিস থেকে 150খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর আমরা দাপে দাপে অন্য সরকারি ও বেসরকারি চাকরির নোটিফিকেশনগুলি দেখে নেব, যেখানে ক্লার্ক, পিয়ন, ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি আছে। সবচেয়ে প্রথম আমরা বিদ্যালয় থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা দেখে নেব। এরপর আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে যে ভ্যাকেন্সি বেরিয়েছে 150টা, সেটা দেখব। এরপর আমরা দাপে দাপে অন্য নোটিফিকেশনগুলিতে আসবো। সবচেয়ে প্রথম গড়িয়া একাডেমি মডেল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এটা কো এডুকেশনাল সোসাইটি, এটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। বিদ্যালয়ে অর্থাৎ গড়িয়া একাডেমি মডেল স্কুলে প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে, হিন্দি টিচার, কম্পিউটার ইনস্ট্রাক্টর, বায়োলজি টিচার, নার্সারি টিচার, আর্ট টিচার, হোস্টেল টিচার ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। প্রথমত প্রিন্সিপাল পোস্টের জন্য কোয়ালিফিকেশন বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, সাথে এমএড থাকতে হবে, 5 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে ইংলিশ মিডিয়াম স্কুলে। 2 নম্বর পোস্ট বেরিয়েছে হিন্দি টিচার, গ্র্যাজুয়েশনে হিন্দি এজ এ সাবজেক্ট থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে। সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে একটা পোস্ট, বিসিএ পাস আউট হতে হবে, ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। 4 নম্বরে বায়োলজি টিচার নিয়োগ করা হচ্ছে একটা পোস্ট, গ্র্যাজুয়েশন থাকতে হবে বায়োলজিতে, সাথে বিএড থাকতে হবে। নার্সারি টিচার নিয়োগ করা হচ্ছে একটা পোস্ট, ফিমেল, নার্সারি টিচারের জন্য অনলি ফিমেল, সাথে মন্ত্রেসরি ট্রেনিং প্রাপ্ত হতে হবে। 6 নম্বর হোস্টেল টিচার নিয়োগ করা হচ্ছে একজন, অনলি মেল, হোস্টেল টিচারের জন্য মেল নিয়োগ করা হচ্ছে। 7 নম্বরে আর্ট টিচার নিয়োগ করা হচ্ছে একজন, গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার বিভাগে। ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই বায়োডাটা উইদিন দ্য উইক ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আজকের ডেট থেকে 7 দিনের ভিতর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী ফর্ম ফিল আপ করে নিতে হবে। হাতে 7 দিন সময় আছে তোমাদের ফর্ম ফিল আপ করার। এটা বায়োডাটা রেডি করবে, বায়োডাটার সাথে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো পোস্টের নাম লিখবে, তারপর তোমার সমস্ত ডিটেল কিছু অ্যাটাচ করে তোমরা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো। ইমেল আইডি দেওয়া আছে 2টা, ফোন নাম্বারও দেওয়া আছে। ইমেল আইডি হলো goriaacademy@gmail.com বা academygoria@yahoo.com। মেল আইডিতে নিজে বায়োডাটা পাঠাতে পারো বা তোমাদের রিজুমটা পাঠাতে পারো, অথবা ফোন করে নিতে পারো। বিস্তারিত জানার জন্য 3টা ফোন নাম্বার দেওয়া আছে। গড়িয়া একাডেমি যে স্কুল, মডেল স্কুল, তার অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের গড়িয়াহাটায়, পোস্ট অফিস মানিক্য, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। 12 পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের কোয়ালিফিকেশন যারা আছে, বিএড ডিএল আছে বা মন্ত্রিসের ট্রেনিং প্রাপ্ত আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। নেক্সট জব ভ্যাকেন্সি বেরিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ডিডিএমএ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে। সিপাহীজলা ডিস্ট্রিক্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগ করা হবে 150 জন 150 নাম্বার সিভিল মানে ভলান্টিয়ার নিয়োগ করা হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটির জন্য অ্যান্ড আদার অ্যাক্টিভিটির জন্য ফ্রম টাইম টু টাইম। এটা কিন্তু স্যালারি বেসিকে সিপাহীজলা ডিস্ট্রিক্টে সাব ডিভিশনাল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে বিশালগড় সাব ডিভিশন আছে, জম্পুজলা সাব ডিভিশন আছে, সোনামুড়া সাব ডিভিশন আছে। 3টা সাব ডিভিশন আন্ডারে 50-50 করে 150 জন সিভিল ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবে বিস্তারিত আমরা দেখে নিচ্ছি, এবং অ্যাডভার্টাইজমেন্ট কবে মানে ইন্টারভিউ কবে হবে সেটাও আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে ইন দিস রিগার্ড ইন্টেন্ডেন্ট ক্যান্ডিডেট ইনক্লুডিং মেল ফিমেল ক্যাটাগরি, যাদের বয়স 18 থেকে 30 বছরের ভিতরে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আছে, ফিজিক্যালি ফিট অ্যান্ড উইলিং টু রেন্ডার ভলেন্টারি সার্ভিস দিতে তোমরা মানে দক্ষ এবং তোমরা করতে চাও এই ধরনের কাজ বিভিন্ন সময় বিভিন্ন টাইম টু টাইম, শ্যাল সাবমিট অ্যাপ্লিকেশন ইনক্লুডস ফটোকপি অফ দ্য ডকুমেন্ট টু দ্য কনসার্ন এইচডিএম অফিস ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন ফ্রম 13 মে to 50 মে। আজকে লাস্ট ডেট 15 মে, আজকে লাস্ট ডেট, বিকাল 5টা পর্যন্ত সময় আছে তোমরা অ্যাপ্লাই করার জন্য। প্রথমত এইচডিএম অফিসে যে তোমাদের যে এইচডিএম অফিস, যেমন বিশালগড় হলে বিশালগড় এইচডিএম অফিসে, জম্পুজলা হলে জম্পুজলা, সোনামুড়া হলে সোনামুড়া এইচডিএম অফিসে সাবমিট করতে পারি। লোকাল ক্যান্ডিডেট হতে হবে কোনো কথা নেই, ত্রিপুরা যে কোনো স্থান থেকে আসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিকাল 5টা মতো টাইম আছে। হ্যান্স দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাটেন্ড পার্সোনালি কনসার্ন এইচডিএম অফিস ফর দ্য ইন্টারভিউ অফ দ্য সাব ডিভিশনাল লেভেল টিম কনস্টিটিউট ফর দ্য পারপাস অফ ডেটেড মেনশন এগেন্স্ট দ্য সাব ডিভিশন টেবিল ভ্যালু ইন দ্য টেবিল ভ্যালু। এখানেই বলা হয়েছে বিশালগড় সাব ডিভিশনের যারা 11:30টা ইন্টারভিউ হবে 16 তারিখ, জম্পুজলা 11:30টা ইন্টারভিউ হবে 16 তারিখ, সোনামুড়া 11:30টা ইন্টারভিউ হবে তোমাদের 16 তারিখ। এখন কি করতে হবে, বায়োডাটা ফর্ম সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তোমার যে এইচডিএম অফিস সেই এইচডিএম অফিসে গিয়ে জমা দিতে হবে আজকের বিকাল 5টার ভিতর। কালকে কিন্তু তোমাদের ইন্টারভিউ সময় তোমার জিজ্ঞেস করবো হবে
বিভিন্ন কোশ্চেন ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, যেমন ঝড় ঝঞ্কা বন্যা, এইগুলো ডিজাস্টার যেগুলি প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের সাথে কীভাবে মোকাবেলা করা যায় এই ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরপর তোমাকে ভলান্টারি নিয়োগ করা হবে। এজ এ ভলান্টারি সার্ভিস মাসিক ভাতা হিসাবে বা মাসিক বেতনের ভাতা হিসাবে তোমার দেওয়া হবে। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যখন এই ধরনের ন্যাচারাল ক্লাইমেট সৃষ্টি হবে তখন তোমাদের ডিউটিটা বেশি হবে এবং তোমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। তোমরা যদি এই চাকরিটা করতে চাও, ত্রিপুরা সরকারের অধীনে চাকরি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সোফেদ থেকে বেরিয়েছে, মেম্বার অফ সেক্রেটারি সোফেদের আন্ডারে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে, পিওন নিয়োগ করা হবে, ড্রাইভার, সাপোর্টিং স্টাফ এবং ড্রাইভার ট্রেনার নিয়োগ করা হবে। লয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের 2টা পোস্ট বেরিয়েছে, 20,000 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কম্পিউটার জানা থাকতে হবে। গ্রুপ ডি পিওন পোস্ট একটা বেরিয়েছে, তোমাদের 8 পাস হতে হবে, মাধ্যমিক পাস হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। ড্রাইভার নিয়োগ করা হচ্ছে 9টা পোস্ট, ইউআরএ 5টা, এসটি 3টা, এসসি 3টা, 12,000 টাকা পার মাস স্যালারি দিতে হবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট 3টা, তোমার প্লেস অফ পোস্টে হবে 8 পাস, সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা থাকতে হবে। সাপোর্টিং স্টাফ নিয়োগ করে প্রিপেড অটো ট্যাক্সির জন্য 3টা পোস্ট, 9,000 টাকা পার মান্থ বেতন। তোমাদের এখানে 12 পাসের সাথে কম্পিউটার জানা থাকতে হবে। ড্রাইভার ট্রেনের নিয়োগ করা হচ্ছে 20,000 টাকা পার মান্থ বেতন, তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার বিভাগে। এখানে প্লেস অফ পোস্টিং হবে জিরানিয়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিস। এখানে অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু শুরু হয়ে গেছে, তোমার অ্যাপ্লিকেশন টাইম শুরু হয়ে গেছে। তোমাদের 15 মে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা আজকের ডেট থেকে শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও যদি তোমার কোয়ালিফিকেশন যোগ্যতা যদি মিলে যায়। এর উপর আমরা ডিটেলস একটা ভিডিও গতকালকে দিয়েছি, তোমরা বিশদ জানার জন্য সেটা দেখে নিতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদের 200 টাকা জমা দিতে হবে, আর সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। নেক্সট জব নোটিফিকেশন আমরা চলে যাচ্ছি। নেক্সট জব নোটিফিকেশন এসেছে আগরতলা অবস্থিত একটা প্রতিষ্ঠিত সংস্থা থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার পদে বা অন্যান্য স্থায়ী উচ্চ পদে 42 জন জাতীয় উপজাতির তরুণ তরুণী নিয়োগ করা হচ্ছে। বয়স হতে হবে 18 থেকে 26। জাতীয় উপজাতির বোধ ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 42টা পোস্ট আছে ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ন্যূনতম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য, আর ব্রাঞ্চ ম্যানেজারের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক হতে হবে। মাসিক বেতন 12 থেকে 25,000 টাকা। 3 দিনের ভিতরে অতি সত্ত্বর যোগাযোগ করতে বলা হয়েছে। এই যে চাকরিটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, শুনতে দেখতে খুবই ভালো, কিন্তু এটা কিন্তু অনেকটা কমিশন বেস যাও, অনেকটা সেলসের উপর তোমাদের কমিশন বা তোমার স্যালারি নির্ধারিত হবে। তাই তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করো। আরও বিশদভাবে জানার জন্য ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, ডিপুটি সেক্রেটারি পিডাব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে একজন এক্সক্যাডার পোস্টে চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে পিডাব্লিউডি বিল্ডিং আন্ডার পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে। এলিজিবিলিটি যেটা বলা হয়েছে, অফিসার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ, অটোনমাস বডিজ বা স্ট্যাটুটরি বডিজ আন্ডারে অফিসার হতে হবে। রেগুলার বেসিসে ক্যাডার বা ডিপার্টমেন্টের মানে হোল্ডিং পোস্ট থাকতে হবে। 5 বছর রেগুলার সার্ভিস থাকতে হবে অ্যাজ এ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিশদ জানার জন্য pwd.tripura.gov.in অ্যাপ্লাই করতে পারো। নেক্সট যেটা বেরিয়েছে সেম ক্যাটাগরির পোস্ট, তোমরা 65 ইয়ার্স মেন। এটা অনেকটা যারা মানে যারা চাকরিতে রিটায়ারমেন্ট গিয়ে গেছে ক্যাডার পোস্টে, তাদের জন্য এই অপরচুনিটি দেওয়া হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একজন সায়েন্টিস্ট নিয়োগ করা হবে বি মেডিকেল আইসিএম পঞ্চায়েত প্রজেক্টের জন্য। এখানে তোমরা যে 17 তারিখ তোমাদের যে ডেট বলা হয়েছে ইন্টারভিউ ডেট, 17 তারিখ তোমরা ইন্টারভিউ ডেটে পৌঁছে যেতে পারো। বিশদ জানার জন্য agmc.ac.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। সায়েন্টিস্ট পোস্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মানদা বুক ডেপো, যার অফিসিয়াল অ্যাড্রেস তোমাদের তুলসীবতী স্কুল বইবাজারে। মানদা বুক ডেপোতে 2 জন মার্কেটিং ছেলে প্রয়োজন, বাইক থাকতে হবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি মানদা বুক ডেপোতে তোমরা জয়েন করো। 4 দিনের ভিতরে বায়োডাটা জমা দিতে বলেছে। অন্যান্য সুযোগ সুবিধা তো আছে। মানদা বুক ডেপো ত্রিপুরার একটা প্রতিষ্ঠিত বইয়ের দোকান বা বইয়ের রিলেটেড বিজনেস অর্গানাইজেশন, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আরণ্যক জুয়েলার্স থেকে। আরণ্যক জুয়েলার্সের ধর্মনগর ব্রাঞ্চে তোমাদের সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। আরণ্যক জুয়েলার্স খোয়াই ব্রাঞ্চেও কিন্তু ইদানিং নিয়োগ হয়েছে, এখন ধর্মনগর ব্রাঞ্চে নিয়োগ হচ্ছে। আরণ্যক জুয়েলার্সের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ধীরে ধীরে নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ পোস্টের ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন থাকতে হবে ন্যূনতম মিনিমাম কোয়ালিফিকেশন যদি সেলস এক্সিকিউটিভ পোস্টে তোমরা জয়েন করো। আর যদি তুমি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্টে জয়েন করো তারপরেও গ্র্যাজুয়েশন থাকতে হবে। তবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য বিকম যদি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে। বিকম থাকতে হবে নয়, বিকম থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। 7 দিনের ভিতরে বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হয়েছে। AGPK
agpl@gmail.com। আরণ্যক জুয়েলার্সের যে মেইন হেড অফিসটা খোয়াই, তাদের মেইল আইডিটা এইভাবে খোয়াই দিয়ে তৈরি করা হয়েছিল। এবং ধর্মনগর ব্রাঞ্চ খুলেছে, ধর্মনগর ব্রাঞ্চে সেলস এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন থাকলে একটা ভালো চাকরি আমরা বলতে পারি। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের একটা এনজিও থেকে। এনজিওতে কাজ করার জন্য পুরুষ ও মহিলা নিয়োগ করা হচ্ছে, মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে একটা এনজিওতে কাজ করার জন্য। মাসিক টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে, বেতন বা অন্যান্য ভাতা এখানে দেওয়া হবে। বিশদ জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে 7085215609 যোগাযোগ তোমরা করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফিমেলদের জন্য, সিকিং অনলি বিকম গ্র্যাজুয়েট ফিমেল মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। কম্পিটিটিভ স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে। বিকম গ্র্যাজুয়েশন যেসব ফিমেল না, ফিমেল মেল দুধ ক্যাটাগরিতে বেরিয়েছে। কমার্সে যারা বিকম পাস আউট করে বসে আছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। 22 থেকে 35 বছরের ভিতরে তোমার এইজ হলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সেলসম্যানের জব ভ্যাকেন্সি বেরিয়েছে। দোকানের সেলসম্যানের কাজের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। ড্রাগন আমব্রেলা 138/1 মোটর স্ট্যান্ড রোড, আগরতলা। ড্রাগন আমব্রেলা মোটর স্ট্যান্ড অবস্থিত ড্রাগন আমব্রেলা অর্গানাইজেশনে তোমাদের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বিশদ জানার জন্য। নেক্সট ম্যানেজার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্যাস হাউসের জন্য। গ্যাস হাউসের কাজ পরিচালনার জন্য একজন উপযুক্ত ম্যানেজার চাই। বয়স 40 থেকে 50 বছর হতে হবে। এখানে ম্যানেজারের সাথে তোমাদের সাফাই কর্মীও নিয়োগ করা হচ্ছে। গেস্ট হাউসে বাথরুম পরিষ্কার করার জন্য একজন পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করেছে, সাফাই কর্মী। তাহলে ম্যানেজার বা সাফাই কর্মীর পদে যদি কাজ করতে চাও, বেতন সাক্ষাতে দেওয়া হবে বা এক্সপেন্স অনুযায়ী দেওয়া হবে, যোগাযোগ করে নিতে পারো 9774573003 নাম্বারে। নেক্সট একটা রেপুটেড ইনস্টিটিউট থেকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। ইংলিশ সাবজেক্টে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। বায়োডাটাটা পাঠাতে বলেছে 9863381815 হোয়াটসঅ্যাপে। নেক্সট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে। যাদের টেলি ইআরপি বা প্রাইম জানা আছে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা গ্র্যাজুয়েশন, তাদের জন্য দারুণ একটা সুযোগ। roynwb@gmail.com নিজে বায়োডাটা পাঠাতে পারো। এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশন আজকের ডেটে। জব নোটিফিকেশনগুলির মধ্যে উল্লেখযোগ্য জব নোটিফিকেশন হলো গড়িয়া একাডেমি, যারা গ্র্যাজুয়েশন সাথে বিএড করে বসে আছো। ডিজাস্টার ম্যানেজমেন্ট সেবায়ত ডিস্ট্রিক্টে 150 জন ভালো সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে, আজকে লাস্ট ডেট। সোফেতের আন্ডারে ত্রিপুরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ক্লার্ক পিওন ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। আগরতলা স্থিত অর্গানাইজেশনে 42 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। তাছাড়া আমাদের পিডাব্লিউডি অফিস থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। ভ্যাকেন্সি বেরিয়েছে বুদ্ধ ইন্ডাস্ট্রি কমপ্লেক্সের থেকে, মানে ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকার জন্য ভ্যাকেন্সি রয়েছে। মানন্দা বুক ডেপো থেকে, আরণ্যক জুয়েলার্স থেকে, এনজিও থেকে, বিকম পাস গ্র্যাজুয়েশন থেকে, ড্রাগন আমব্রেলা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, গেস্ট হাউস থেকে। মানে আজকের ডেটে আমরা বলতে পারি ভালো ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের যোগ্যতা কোয়ালিফিকেশন যদি তোমাদের মিলে যাচ্ছে, অবশ্যই অ্যাপ্লাই করে নাও। বিশদ জানার জন্য প্রত্যেকটা ভ্যাকেন্সির সাথে ফোন নাম্বার বা বিস্তারিত কমিউনিকেশন ডিটেলস দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিও। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।